আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের সাথে আলোচনা করব ওয়ান টাইম পাসওয়ার্ড বা হচ্ছে আপনাদের ওটিপি, যেটা হচ্ছে ওটিপির জন্য মনে করেন যে আমার এই ভিডিওটা তৈরি করা। আজকের এই ভিডিওটা কিন্তু গর্ভবতী, বয়স্ক, বিধবা এবং প্রতিবন্ধী ভাতা বা যারা আপনারা নগদ বা বিকাশ, রকেট ব্যবহার করেন বা বিভিন্ন প্রকার মোবাইল ব্যাংকিংয়ের গেটওয়ে সিস্টেমগুলো ইউজ করেন বা ডিজিটাল মনে করেন যে নেট ব্যাংকিং ব্যবহার করেন, তো তাদের জন্য এই ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো আমি আপনাদেরকে বলি যে ও সমান সমান হচ্ছে ওয়ান টাইম, আর ওয়ান আর টি সমান সমান হচ্ছে টাইম, আর পি সমান সমান হচ্ছে পাসওয়ার্ড। তার মানে ওটিপি সমান সমান হচ্ছে যে ওয়ান টাইম পাসওয়ার্ড, অর্থাৎ এই যে ওটিপিটা এটার কিন্তু একটা মেয়াদ থাকে। আর এই মেয়াদটা হচ্ছে যে দেখা যায় কিছু কিছু সার্ভারের ক্ষেত্রে এটা হয়ে থাকে আপনার হচ্ছে 30 সেকেন্ড থেকে শুরু করে সর্বোচ্চ 5 মিনিট পর্যন্ত। তবে কিছু কিছু বড় বড় কাজের জন্য এই ওটিপির 1 মাস পর্যন্ত হয়তো একটা আর কি টাইম দেওয়া হয়। তো আমি আপনাদেরকে বলি যে এই ওটিপিটা কী কাজে ব্যবহার হয়। এই ওটিপিটা বিশেষ করে ব্যবহার হয় যদি কোনো সার্ভার হ্যাক হওয়ার সম্ভাবনা থাকে বা সার্ভারের মনে করেন যে বিশেষ কিছু মনে করেন যে বিশেষ করে এটা যেটা মানে যে ক্ষেত্রে ব্যবহার হয় সেটা হচ্ছে যে নেট ব্যাংকিং বা মোবাইল ব্যাংকিং, অর্থাৎ টাকা পয়সা লেনদেনের ক্ষেত্রে সবচেয়ে বেশি এই ওটিপিটা ব্যবহার করা হয়। তো এই ওটিপিটা যে ব্যবহার করা হয় টাকা পয়সা লেনদেনের ক্ষেত্রে সবচেয়ে বেশি, তো আমি আপনাদেরকে বলি যে এই ওটিপিটা তখনই ব্যবহার করা হয় যখন কোনো অ্যাকাউন্ট থেকে টাকাটাকে ট্রান্সফার দেওয়া হয়। তো তার জন্যই মনে করেন যে আপনার এই ওটিপিটাকে ব্যবহার করা হয়। অর্থাৎ আপনারা বুঝতে পারছি যে যখন কোনো অ্যাকাউন্ট থেকে টাকাকে ট্রান্সফার দেওয়া হয় বা অ্যাড মানি করা হয় তখন কিন্তু এই ওটিপিটা ব্যবহার করা হয়। যখন কোনো অ্যাকাউন্টে টাকা প্রেরণ করা হয় তখন কিন্তু কোনো ক্রমে ওটিপি কোড ব্যবহার করা হয় না। অর্থাৎ আপনাদেরকে বুঝতে হবে যে যখন কোনো অ্যাকাউন্ট থেকে টাকা নেওয়া হয় তখন কিন্তু ওটিপি ব্যবহার করা হয়, যখন কোনো অ্যাকাউন্টে টাকা দেওয়া হয় তখন কিন্তু কোনো ওটিপি ব্যবহার করা হয় না। আর ওটিপি কোড দিয়ে কিন্তু কোনো ক্রমেই একটি প্রতিষ্ঠান ভেরিফিকেশন করতে পারে না যে আসলে এই নাম্বারটিতে যে ওটিপিটা পাঠা গেল এটা আসলে ভাতাভোগীর কাছে আছে না অন্যজনের কাছে আছে। কারণ আপনার যেই অ্যাকাউন্টটা আছে, আপনি যেই অ্যাকাউন্টে ভাতাটা নেন, এটা কিন্তু হচ্ছে যে একটা সিমের মধ্যে আছে। আপনার সিমটা যদি হারায় যায় সেটা কিন্তু অন্য কারোর কাছেও যদি থাকে, তাকে যদি এখন সমাজসেবা অফিস যদি ফোন দেয় যে আপনার কাছে একটা ওটিপি গেছে, সেই ওটিপিটা দেন, তার মানে সেই ব্যক্তি একজন ভাতাভোগী হিসেবে নির্বাচিত হলো। তো আমি আপনাদেরকে বলি যে এই যে ওটিপির যে বিষয়টা, ওটিপির জন্য আপনাদেরকে যারা ফোন দিচ্ছে এটা সম্পূর্ণ একটা ভুয়া বিষয়। আপনারা কখনোই ভুল করে আপনাদের ওটিপিটা আপনারা দিবেন না, কারণ সমাজসেবা অফিস কখনোই ভুল করে আপনাকে ফোন করে কোনো সময়ের জন্য আপনার পিনকোড বা ওটিপি জানতে চায় না। এবং নগদ, বিকাশ বা রকেট, গেটওয়ে যে সিস্টেমগুলো আছে এরা কখনোই আপনার কাছ থেকে আপনার ওটিপি কোড নিবে না। তো আশা করি যে আপনারা ওটিপি সম্পর্কে বুঝতে পারছেন। যদি আপনাদের আরও কিছু সমস্যা থাকে ওটিপি সম্পর্কে তাহলে আমাকে বলবেন, আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দিব। ধন্যবাদ।